আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো যে যেখানে আছো। আজকে নিয়ে এলাম রকমারি রান্নাঘরে কালিজিরার ভর্তা। কালিজিরার ভর্তা একটা খুবই উপকারী জিনিস, মনে করো যে সব রোগের সমাধান নাকি কালিজিরা। তো চিন্তা করলাম যে একটু কালিজিরা ভর্তাটা তোমাগুলোকে শেয়ার করি। তো আমার কালিজিরা ভর্তা বানাইতে আমার যা যা লাগবো আমি এখানে নিয়ে নিয়েছি। কালিজিরা সুন্দর করে ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা শুকনো মরিচ, নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি কাঁচামরিচ। তো আমি আগে একটা কড়াই বহাই দিয়েছিলাম তেল দিয়া। তো এটার মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। শুকনো মরিচটা একটু হালকা হালকা লাল হয়ে আইছে পরে যে আমি এখানে যে রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম এগুলো দিয়ে দিব। কালিজিরা ভর্তা অনেকে বলে যে অনেকের হাতে নাকি পিঠা হয়। তো আমার এই রেসিপিটা দেখা যদি তোমরা ফলো করে যদি বানাও তাহলে অবশ্যই আমি 100% গ্যারান্টি দিব যে কালিজিরা ভর্তা তোমার হাতে কি কোনোদিন পিঠা হইব না। এই ভর্তাটা শিখা হয়েছে আমার মার কাছ থেকে। আমার মার রান্নাবাড়ি অনেক মজার, অনেক সুন্দর। শুধু আমার মা না, আমার মা খালাবো সবারই রান্নাবাড়ি মজা, ঠিক আছে। তো ওইটারই অবদান আমি একটুখানি পাইছি। ওই লেগে তোমাগুলোকে শেয়ার করবার রাখছি, ঠিক আছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমার কাছে ভালো লাগে, কালিজিরার ভর্তা কিন্তু বহুত উপকার, হাত পাও ব্যথা ট্যাথা সব কিছু জায়গা, মৃত্যু ব্যতীত বলে সব রোগের ওষুধ। অবশ্যই তোমরা ট্রাই করবো। অনেকে আছে যে তোমরা কালিজিরা ভর্তা খাইবার চাও না। না বন্ধুরা, এগুলো ঠিক না। সবসময় বালা মন্দ পুরুষগুলো খাইলে হয় না, একটু মাঝে সাথে ভর্তা বাজিবি খাইবা শরীরের লেগা, ঠিক আছে। তো এই পর্যায়ে তোমার সাথে আলাপ করতে করতে একটুখানি পেঁয়াজটা হালকা লাল হয়ে যাচ্ছে। তো এটা আরেকটু লাল হইব, লাল হইলে আমি এটার মধ্যে দিয়ে দিব কালিজিরাগুলো। অবশ্যই তেল একটু পর্যাপ্ত থেকে একটু বেশি দিবা, কারণ তেল যদি একটু বেশি না দাও তাহলে ভর্তাটা খসখসে লাগবো, মজা লাগবো না। আর ওই ক্ষেত্রে তোমাকে ভর্তাটা তিতা হয়ে যাবে। দেখো আমার এই যে পেঁয়াজগুলো হালকা লাল হয়েছে, বেশি লাল না, হালকা লাল হয়েছে। পরে আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে কালিজিরাগুলো, ঠিক আছে। কালিজিরাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা সাথে সাথে লাড়াচাড়া দিবা। এটা বেশি ভাজানো যাবো না, এটা বেশি ভাজলে দিতে হয়ে যাব। দেখা যাবো লাড়াচাড়ার ভিতরে একটা সুন্দর একটা কালিজিরার গ্রান আইব, ভাজা ভাজা একটা গ্রান আইব। বেশিক্ষণ না, 2-3 মিনিটের রকম এটারে লাড়াচাড়া দিবা। ওই গ্রানটা এটা সাথে সাথে নামায় ফেলবা, নিলে কালিজিরাটা পুড়ে গেলে অবশ্যই পিঠা লাগবে আর টেস্টটা বি নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার হয়ে আসছে, তা আমি চুলাটারে অফ করে দিলাম। দেখছো কত সহজে আমি কালিজিরা ভর্তাটা বানায় ফেলেছি। তো এটারে আমি শিলপাটায় বাইটা নিব। আমরা এখন কিছু কুইরা মেয়ে লোক আছি, পাইছি স্টিলের ব্লেন্ডার বা ফুটানি দেখা খালি ওটার মধ্যে ভর্তা বানায় খাই। আসলে টেস্ট কি বা কেমন লাগে ওগুলি কিন্তু আজীব লাগে। শিলপাটার ভর্তা যেই মজা লাগে এটা তো তোমরা সবাই জানো, বাংলাদেশের ঐতিহ্য শিলপাটা। আমগো মা খালারা বিবাইটাইছে, নানিরা বিবাইটাইছে। তো আমি বেশিরভাগই শিলপাটায় বাইটা খাই, ঠিক আছে। আমি ওই কুইরা তালিকায় নাম দিবার চাই না। তো চলো এটারে শিলপাটায় বাইটা লমু যে কেমন লাগে। বন্ধুরা, আমি বানাবো কালিজিরা ভর্তা। তো এটার লেগে ওই যে শুকনো মরিচ লাল করছিলাম, তো ওই লবণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো আলগা কইরা আমি এটাতে লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলা বাইটা নেব। তো বন্ধুরা, বাইটা নিলাম। তো আমি এখন এই যে কালিজিরাগুলা এখানে দিয়ে দিব। বন্ধুরা, এই যে আমি কালিজিরা ভাজার মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে দেওয়া আছে, সুন্দর করে ভাজে লইছি। এখন এটা শিলপাটায় বাইটা নিব। বাটাঘষি করতে আমগো মহিলাগো বেশি একটা পছন্দ না। আর এখন আইসে কুইরা যুগ, সব কিছু কারেন্টের ব্লেন্ডারে হয়ে যায়, স্টিলের ব্লেন্ডারে সব কিছু কুইরা ফেলায়। তারপরেও ঐতিহ্য একটা বইলা কথা আছে, শিলপাটার মজাই আলাদা। যারা শিলপাটার ভর্তা খায় ওরাই বুঝে যে এটার আসল পরিচয়, আসল মর্যাদা কি। তো বন্ধুরা দেখো, আমি একটা কথা কইবার লেগাইছি। ওই কথাটা হইলো, কালিজিরা ভর্তার মধ্যে অনেকে আমরা সামনে পানি নিয়ে বসি, পানি দিলেই আর বাটি। তো পানি দিলেই ভর্তার টেস্টটা ভালো হইব না। তো তোমরা যদি এরকম তেলের উপরে যদি বাইটা ফেলাইতে পারো তো অবশ্যই ভর্তাটা মজা লাগবো, তিতা লাগবো না,
খারাপ বি লাগবো না। যারা যারা মনে করো কালিজিরা পছন্দ করে না, এইভাবে যদি ভর্তাটা বানায় খাও তাহলে অবশ্যই তারা বি কালিজিরা প্রেমী হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই যে সুন্দর করে তৈরি করে নিলাম আমার কালিজিরার ভর্তা। বন্ধুরা, তৈরি হয়ে গেছে গা আমার মজাদার কালিজিরা ভর্তা। যদি তোমার কাছে ভালো লাগে আমার এই কালিজিরা রেসিপিটা, তাহলে আমার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাইবা কার কাছে কেমন লাগছে। তো আশা করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ওই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।